শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা বাদ, ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা, সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের, চাঁদের 13, 14, 15 এই 3টা দিনে রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা 2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি 1টা 2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা